রাজমিস্ত্রি রূপে ত্রিপুরায় বিচরণ করছে অবৈধ বাংলাদেশি, অথচ নেই কোনো তদন্ত, নেই কোনো খবর। বিগত এক মাস যাবৎ এক বাংলাদেশি যুবক অবৈধভাবে পিলাক দিয়ে রাজ্যে প্রবেশ করে এখানে সেখানে বিচরণ করছে, কিন্তু কেউ টের পায়নি। অবশেষে এক মাস পর ট্রেন যোগে জলপাইগুড়ি যাবার উদ্দেশ্যে রওনা দিতেই আটক ওই যুবক, সঙ্গে আরো 5 জন। উল্লেখ্য, আগরতলাতে 15 দিন যাবৎ বসবাস করে রেলযোগে আমবাসা পৌঁছে আমবাসা রেল স্টেশনে ধরা পড়ে ওই যুবক উবাইদুল হক। সে জানায় তার বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। তার সঙ্গে আরো 5 জন ছিল। জানা যায় তারাও একই জেলার বাসিন্দা। গতকাল অর্থাৎ 25শে অক্টোবর তারা এপারে আসে, আর আজকেই ধরা পড়ে যায়। এরা সকলে রেলযোগে জলপাইগুড়ি যাবার উদ্দেশ্যে রওনা হয়। বিগত এক মাস যাবৎ উবাইদুল এ রাজ্যে থেকে বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করেছে। জলপাইগুড়িতেও একই কাজের উদ্দেশ্যে যাবার কথা ছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, গোয়েন্দা বিভাগ অবধি ধরতে পারেনি তাকে। অবশেষে এদিন গোপন খবরের ভিত্তিতে আমবাসা রেল স্টেশন থেকে এক শিশু সহ এই 6 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে 154 নং ব্যাটালিয়ন বিএসএফ। এখন প্রশ্ন হলো, সীমান্তে বিএসএফ এর নজর টপকে এরা আসছে কিভাবে? এলেও ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগের নজর ফাঁকি দিয়ে 30 দিন যাবৎ কিভাবে একজন বাংলাদেশি রাজমিস্ত্রির কাজ করে এখানকার বাসিন্দার মতোই স্বাভাবিকভাবে চলাফেরা করছে? এভাবে চলতে থাকলে ত্রিপুরা ও গোটা ভারতবর্ষ এক অজানা সমস্যার সম্মুখীন হবে, তা বলার অপেক্ষা রাখে না। কি ওবায়দুল হক, বাড়ি কোন জায়গায়? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গায়? বাংলাদেশ বাগেরহাট জেলায়। আচ্ছা, তো ভারতে কবে আসলো? এক মাস হয়ে গেছে। কিভাবে আইছো? বেলাকে। কত টাকা নিছো? 2000 টাকা। কোন বর্ডার দিয়ে ঢুকছো জানো? ওটা হবিগঞ্জের পরে আমি চার বাগানে কাজ করছি অনেকদিন। ওখান থেকে একটা ফ্রেন্ডশিপ হয়েছে, একটা ছেলে, ও পার করে দিয়েছে, ওকে আমি টাকা দিয়েছি। আগরতলা কোন জায়গায় ছিলে? আগরতলা তাও একটা রুমে রাখছে, আমি চিনি না ঠিক মতো। আগরতলা কতদিন আসিলে? 15 দিনের মতো। 15 দিন কি কাজ করছিলে? রাজের কাজ করছি, রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজ help করে। আজকে কই যাইতাছিলে? আজকের জলপাইগুড়ি রোড যেতে চাইছিলাম। কেন? ওখানে ওই রাজমিস্ত্রির কাজের জন্য। তোমার সাথে কয়জন ছিল? এখন আমরা 6 জন টোটাল। তারা কি তুমি চিনো? ওরা কালকের আসছে, পরিচয় দিছে, আমার এলাকার আশপাশের পরিচয় দিছে, এই জন্য ভাবছি আমাদের এলাকার একই জায়গার লোক আমরা। কালকে কি তোমাদের সাথেই ছিল এরা? না, ওরা তো ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ এক্সপ্রেস।